সব বোর্ডে অভিন্ন প্রশ্নে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। তবে দুর্যোগ পরিস্থিতিতে আলাদা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রাথমিক ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন 4টি বিষয়। বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে ফিফার সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষাকে আনন্দময় করা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলা সহ নানা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। সরকারের 180 দিনের পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা নিয়ে তৎপর সরকার। আগামী 20 জুন হবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। সায়েন্স প্রজেক্ট শোকেসিং এর উদ্বোধন হবে 29 জুন। দুটোতেই প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমাদের সামনে দুটো ইভেন্ট রয়েছে, এই ইভেন্ট দুটো আপনারা একটু পাবলিসিটি করবেন যেন সারা দেশে শিক্ষার্থীরা উৎসাহিত হয়, অভিভাবকরা উৎসাহিত হয় আগামী বাংলাদেশ গড়ার জন্য। এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রস্তুত হতে পারে না। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে সরকারের নানা পরিকল্পনার কথা জানান শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 4 থেকে দুটো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি। একটা সাবজেক্টের নাম হচ্ছে স্পোর্টস, আর একটা সাবজেক্ট হচ্ছে কালচার, অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, এই তিনের সমন্বয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। ক্লাস 6 থেকে আমরা আরও দুটো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি আগামী শিক্ষাবর্ষে। একটা লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ একটা আনন্দময় শিক্ষা ব্যবস্থা, এবং আরেকটা কোর্স শুরু করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন। সেটা বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের উদ্যোগের কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী। 20 তারিখে যারা চ্যাম্পিয়ন হবে, এরপর আমরা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে সামনে ফিফা ফিফা ফেডারেশনের মাধ্যমে, ওয়ার্ল্ড ফুটবলের মাধ্যমে গ্লোবাল র্যাঙ্কড ট্রেনিং ক্যাম্প যেন আমাদের এই যে চ্যাম্পিয়ন টিমগুলোর জন্য আমরা নিতে পারি বা তাদেরকে পাঠাতে পারি বা তাদের জন্য আয়োজন করতে পারি, এই একটা উদ্যোগ আমরা আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়ার ব্যবস্থা করছি। সার্টিফিকেট নির্ভরতা থেকে বেরিয়ে সকল শিক্ষার্থীর মধ্যে ন্যায্যতা ফিরিয়ে আনতে সব ধরনের বৈষম্য দূর করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।